العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. وقال رسول الله صلى الله عليه وسلم: يحشر المتكبرون يوم القيامة أمثال الذر في صورة الرجال يغشاهم الذل من كل مكان فيساقون إلى سجن في جهنم يسمى بولس تعلوهم نار الأنيار يسقون من عصارة أهل النار طينة الخبل. শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে, যিনি সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আমাদেরকে আসার, বসার, কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ খুতবা শোনার তৌফিক দিলেন। সেই জন্য নতশিরে মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সুজুদ পেশ করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সমকালীন বিশ্ব রাজনৈতিক, অর্থনৈতিক, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক ইস্যু নিয়ে প্রতি জুমাতেই গুরুত্বপূর্ণ খুতবা আপনাদের সামনে আমরা পেশ করে থাকি। আমরা গত কয়েক জুমা থেকে ধারাবাহিকভাবে দাম্ভিক, অহংকারী, স্বৈরাচারী, রূঢ় স্বভাবের লোকদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীরূপ ব্যবহার করেন, যুগে যুগে কীরূপ ব্যবহার করেছেন, অতীত যুগে অহংকারী লোকেরা তারা কিভাবে ধ্বংস হয়েছে তার বিস্তারিত বিশদ বিবরণ আমরা আপনাদের খেদমতে আরজ করছিলাম। গত জুমাতে আমরা এ বিষয় নিয়ে শেষ কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ধারাবাহিক 4 জুমায় আমরা অহংকারী দাম্ভিকদের দুনিয়া এবং আখিরাতে করুণ পরিণতি এ বিষয়ের উপর আলোচনা করেছি, কিন্তু শেষ করতে পারিনি। আজকে আমরা এই আলোচনাটি শেষ করব ইনশাআল্লাহ। আমরা অহংকারীদের ইহকালীন জীবনে যে শাস্তি হবে সেই বিষয়ে আমরা জেনেছি। আজকে আমরা অহংকারীদের পরকালীন জীবনের শাস্তি সেই বিষয়ে জানব। অহংকার থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারবো সেই বিষয়ে জানব। অহংকারী ব্যক্তির কিছু স্বভাব আছে, সেই স্বভাবগুলি দেখে বুঝে নেব যে এরা হলো অহংকারী। সর্বশেষ বলবো যে অহংকারী বাংলাদেশের অহংকারীদের কেমন পরিণতি হলো, তাদের ভবিষ্যৎ কেমন হবে আল্লাহ ভালো জানেন। তবে আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে যা দেখতে পাই সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ, বিফদলিল্লাহ। প্রথমেই বলতে চাই অহংকারীদের পরকালীন জীবনের শাস্তি। অহংকারীদের শাস্তি হচ্ছে অহংকারী ব্যক্তি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। কাদের অন্তর্ভুক্ত বলুন? ধ্বংসপ্রাপ্ত লোকদের সাথে এরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাসাতুন লা তুসআলু আনহুম, 3 ব্যক্তির ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না। রাজুলুন ইনাজিউল্লাহ ফি কিবরিয়াই, 1 নম্বরে যে আল্লাহর বড়ত্বের ব্যাপারে ঝগড়া করে। আল্লাহর বড়ত্বের ব্যাপারে কি করে? ফাইন্না রিদাআহু আল কিবরিয়াউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অহংকার হচ্ছে আল্লাহর চাদর, ওয়া ইজারুহুল ইজ্জাতু, আর বড়ত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিধেয় বস্ত্র, লুঙ্গি বা পাজামা। ওয়া রাজুলুন ইয়াশুক্কু ফি আমরিল্লাহ, 2 নম্বর হচ্ছে যে আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ পোষণ করে। অল কুনুতু মির রাহমাতিল্লাহ, 3 নম্বর ব্যক্তি হচ্ছে যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। এই 3 শ্রেণী ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত। এরা কারা বলুন? ধ্বংসপ্রাপ্ত। এরা কারা? কয় শ্রেণী বললাম? 3 শ্রেণী বলেছি, কিন্তু এখানে 1 নম্বরে অহংকারী, 2 নম্বরে বলেছে আল্লাহর বিধানের ব্যাপারে যারা সন্দেহ পোষণ করে, আর 3 নম্বরে বলেছি যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। আপনার গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর রহমত তার চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ওয়া মায়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় যারা গোমরাহ, যারা পথভ্রষ্ট, কেবলমাত্র তারাই। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 2 নম্বরে অহংকারী ব্যক্তি আল্লাহ থেকে যেমন দূরে সরে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আমার থেকেও তারা দূরে সরে যাবে। আমার থেকে তারা দূরে সরে যাবে। নবীজি কি বলেছেন? আমার থেকে, সবাই কথার জবাব দেন।
দূরে সরে যাবে। আমরা কি নবী থেকে দূরে সরে যেতে চাই না নবীর কাছাকাছি থাকতে চাই? নবীজি কি বলছেন শুনুন, ইন্না মিন আহাব্বা ইলাইকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মিন আহাব্বা ইলাইকুম ইলাইয়া, আমার সবচেয়ে বেশি কাছে থাকবে আমার ভালোবাসার পাত্র, আকরাবাকুম মিন্নি, আমার সবচেয়ে বেশি কাছে থাকবে মাজলিসান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, আহাসিনাকুম আখলাকান, যার চরিত্র সবচাইতে ভালো, যার চরিত্র দুনিয়ার জীবনে যত ভালো সে আল্লাহর নবীর তত বেশি, বলেন, সে আল্লাহর নবী তত কাছাকাছি অবস্থান করবে। ওয়াইন্না আবগাদাকুম ইলাইয়া, নবীজি বলছেন আমার সবচাইতে ঘৃণার পাত্র, আমার সবচাইতে ঘৃণিত উম্মতের মধ্যে তারা হবে, ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করবে কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষের কথা বলছেন। এক নম্বর আস-সারসারুন, আল মুতাশাদ্দিকুন, আল মুতাফাইহিকুন। কয় শ্রেণী বললাম? তিন শ্রেণী। ভালো করে শুনুন। সারসারুন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাদ আলিমনা সারসারুন ওয়াল মুতাশাদ্দিকুন, হে আল্লাহর নবী সারসারুন কারা আর মুতাশাদ্দিকুন কারা? নবীজি কি জবাব দিলেন দেখুন। সারসারিন এরা হচ্ছে কারা? বাসাল ব্যক্তি। বলেন কারা? এক নম্বরে সারসারুন, সারসারুন কারা? বাসাল ব্যক্তি। বাসাল মানে কারা? যারা অতিরিক্ত কথা বলে। এরা হলো যারা অতিরিক্ত কথা বলে, এদের কথার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক কিনা? বাসাল লোকেরা আল্লাহ নবীর কাছ থেকে দূরে থাকবে। আর মুতাশাদ্দিকুন, যারা মানুষের সাথে লম্বা লম্বা কথা বলতো কিন্তু নিজেরা আমল করতো না, নিজেরা দেশপ্রেমিক হওয়ার কথা বলতো কিন্তু নিজেরা দেশপ্রেমিক না, নিজের জনগণকে বলতো আপনারা ঘুষ খাবেন না, জনগণের টাকা চুরি করবেন না, কিন্তু নিজেরাই হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে। এরা কারা? দুশ্চরিত্র লম্পট রাজনৈতিক নেতৃবৃন্দ। আছে না নাই সমাজে? আছে। এরা আল্লাহ নবী থেকে বিতাড়িত, আল্লাহ নবী থেকে তারা দূরে অবস্থান করবে। আর তিন নম্বরে নবীজি বলছেন আল মুতাফাইহিকুন। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ নবী দুই শ্রেণী চিনেছি। মুতাফাইহিকুন কারা? নবীজি বললেন আল মুতাকাব্বিরুন, অহংকারী, স্বৈরাচারী, দাম্ভিক, যারা মানুষকে মানুষ মনে করে না, মানুষকে তুচ্ছ জ্ঞান করে, এরা কিয়ামতের দিন আল্লাহ নবীর কাছ থেকে দূরে থাকবে, সবচেয়ে ঘৃণিত হবে। এটা বলা হয়েছে সুনানে তিরমিজি 2018, মুসনাদ আল আহমদের 17732 নম্বর হাদিস। তিন নম্বরে শুনুন, আগে যেটা বলেছি ওটা যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর ব্যক্তির ব্যাপারে যে ধ্বংস কামনা করেছেন, তিন শ্রেণীর ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত, যারা অহংকার করে এক নম্বরে, দুই নম্বরে বলেছি যারা আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ পোষণ করে, আর তিন নম্বরে যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। এটা বলা হয়েছে ইবনে হিব্বানের 4559 এবং তাবরানী শরীফের 789 নম্বর হাদিস। তিন নম্বর, আখেরাতের জীবনে অহংকারী ব্যক্তি আল্লাহর ক্রোধের মুখোমুখি হবে। কিসের মুখোমুখি হবে? আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগের মুখোমুখি হবে। এমন অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহ তাদের উপর রাগান্বিত অবস্থায় থাকবেন। বলা হয়েছে মুসনাদ আল আহমদের 5995 নম্বর হাদিস। হাদিসটি খেয়াল করুন। মান তাআজ্জামা ফি নাফসিহি, যে নিজেকে বড় মনে করে, নিজেকে কি মনে করে? কথার জবাব দেন। নিজেকে বড় মনে করে, বংশের অহংকার, শিক্ষার অহংকার, ক্ষমতার অহংকার, রূপ সৌন্দর্যের অহংকার, নিজেকে বড় মনে করে। আও ইখতালা ফি মাশিয়াতিহি, আর হাঁটা চলার সময় অহংকার করে, বুক ফুলায়, জামার বোতাম খুলে, তারপরে স্বর্ণের চেন গলায় দিয়ে হাঁটে। আছে না নাই? দামি আইফোন হাতে নিয়ে মানুষকে মানুষ মনে করে না। এই রকমের স্বভাব যাদের আছে, আল্লাহ রসুল বলেন লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, এমন অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে যে আল্লাহ তাদের উপর রাগান্বিত অবস্থায় থাকবেন। চার নম্বর হচ্ছে লাঞ্ছনা এবং অপদস্থ হবে। লাঞ্ছিত এবং কি হবে? অপদস্থ হবে। কারা? অহংকারীরা। বলেন কারা? অহংকারীরা। দেখুন, খেয়াল করুন, ইহশারুল মুতাকাব্বিরুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অহংকারীদেরকে তোলা হবে আমসালাল জাররি ফি সূরাতির রিজাল, মানুষের আকৃতিতে আসবে এরা, কিন্তু এত ক্ষুদ্র এদের আকৃতি হবে যে এরা হবে ক্ষুদ্র পিপিলিকার মতো। কিসের মতো? পিপিলিকার আকৃতি বড় না ছোট? 1 ইঞ্চি? তার চাইতেও অনেক ছোট। ধরতে পারেন হাফ ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি, তার চাইতেও ছোট। মানুষের আকৃতিতে পিপিলিকার বেশে তাদেরকে তোলা হবে, এত ছোট হবে। ইয়াগশাহুমুজ্জিল্লু মিন কুল্লি মাকান, নবীজি বলছেন চতুর্দিক থেকে অপমানিত এবং লাঞ্ছনা তাদেরকে ঘিরে ধরবে। ফাইসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, তাদেরকে
ইসাকুনা টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে ফিনারি জাহান্নাম, জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে দড়ি দিয়ে শিকল দিয়ে বেঁধে টানতে টানতে এদেরকে নিয়ে যাওয়া হবে। দুনিয়ার জীবনে ভালো মানুষরা তাদের কোমরে দড়ি লাগানো হয়, তারপরে 2 হাতে হানকা, পায়ে বেড়ি, আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে যে নিরীহ নিরপরাধ মানুষদের হ্যান্ডকাপ পরিয়েছে, পায়ে বেড়ি পরিয়েছে, কোমরে গামছা, কোমরে দড়ি লাগিয়েছে, আল্লাহ বলেন কিয়ামতের দিন ওদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ইলা ফাইসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, জাহান্নামের কারাগারের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামেও কারাগার রয়েছে, দুনিয়াতে কারাগার আছে না নাই? বলেন, কথা বলেন। বাংলাদেশের কারাগার কোথায়? বড় কারাগার কাশিমপুর কারাগার, গাজীপুর, আছে না নাই? কিন্তু আল্লাহরও এরকম একটা কারাগার আছে। ওই কারাগারের নাম কি শুনুন, ইসাম্মা আল বুলাস। ওই কারাগারের নাম হলো বুলাস। নাম কি? মানুষের আবু গরিব কারাগার, পৃথিবীর নরক, আয়নাঘর। পৃথিবীর মধ্যে বাংলাদেশ নামক একটি দেশের মধ্যে এটা হলো জাহান্নাম। এটা কি? জাহান্নাম। নাম দিয়েছে আয়নাঘর, কিন্তু চিত্র হলো বিপরীত। নাম দিয়েছে আয়নাঘর, কিন্তু সেখানে সূর্যের আলো ঢুকতে পারে না। এটা হলো জীবন্ত মানুষের কবর। জীবন্ত মানুষের কি? কবর। যেখানে পৃথিবী কবরে গেলে যেমন আপনার জন্য কোনো আলো বাতাস বরাদ্দ নাই, এই আয়নাঘর নামক জাহান্নামে যারা যাবে, এই স্বৈরাচার তৈরি করেছে তাদের জন্য এই আয়নাঘরটা হলো এমন একটা জাহান্নামের নরখাদ। এরপরে দেখুন, এদেরকে টেনে হিঁচড়ে বুলাস নামক কারাগারের দিকে নিয়ে যাওয়া হবে। তাআলাহুম নারুল আনিয়ার, এদের সামনে থাকবে আগুন, পিছনে থাকবে আগুন, ডানে বাঁয়ে সব দিকে আগুন থাকবে। এদের খাট পালঙ্ক এটাও হবে আগুন। আপনারা মনে করতে পারেন এগুলো আবার আগুনের হবে? আল্লাহ কোরআনে বলছেন যে আগুনের চাদর দিয়ে লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, এদের যে খাট পালঙ্ক হবে, যে বিছানার উপরে তারা থাকবে, ওই বিছানাটাও হবে আগুনের তৈরি। আর যে চাদর দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হবে সেটাও হবে আগুনের তৈরি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? সব কিছু আগুনের তৈরি। এই আগুনই হলো এদের প্রাপ্য। আল্লাহ বলছেন তাআলাহুম নারুল আনিয়ার, আল্লাহ রাসূল বলছেন তাদেরকে জাহান্নামের আগুন পরিবেষ্টিত করে রাখবে। ইসকাউনা মিন উসারাতি আহলিন নার, ওরা যখন খাবারের জন্য যখন আর্তনাদ করতে থাকবে, ওদেরকে খেতে দেওয়া হবে মিন উসারাতি আহলিন নার, তাদেরকে খেতে দেওয়া হবে জাহান্নামের আগুনে পুড়ে রক্ত আর পুঁজ যেগুলি বের হবে, ওগুলোর একটা নদী হয়ে যাবে। ওই জাহান্নামীদের রক্ত আর পুঁজ খেতে দেওয়া হবে অহংকারীদেরকে। ওটার নাম হলো তিনাতুল খাবাল। কি নাম বলুন? এটা কি? জাহান্নামীদের রক্ত আর পুঁজ, এটাই খেতে দেওয়া হবে। জাহান্নামীদের শাস্তি হলো আগুন, আর খাবার হলো রক্ত আর পুঁজ। এটা হলো জাহান্নামীদের শাস্তি। বলা হয়েছে সুনানে তিরমিজি 2492 নম্বর হাদিস, মুসনাদ আল আহমদের 6677 নম্বর হাদিস। এরপরে আসুন, জান্নাতে প্রবেশে প্রতিবন্ধকতা। যারা অহংকারী হবে, আল্লাহ জান্নাতের চতুর্দিকে 144 ধারা এদের জন্য দিয়ে দিবেন। দুনিয়াতে 144 ধারা, কিন্তু আল্লাহর ওখানে হবে 288 ধারা। কত ধারা? 288 ধারা। চতুর্দিক থেকে প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারা এরা? বলেন, কারা এরা? অহংকারী। দেখুন আল্লাহ নবী কি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। সরিষার দানা পরিমাণ, অনু পরিমাণ অহংকার যদি কারোর মধ্যে থাকে, নবীজি বলছেন সরিষার দানা পরিমাণ অহংকার যদি কারোর মধ্যে থাকে, সেই লোকটাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার নাই এরকমের মানুষ আছে? তাহলে তো আপনারা আমরা কেউই যেতে পারবো না। তাহলে এখন জান্নাতে যাওয়ার পথ কি? অহংকার মুক্ত হতে হবে। মৃত্যুর আগেই তওবা করে অহংকার থেকে ফিরে আসতে হবে। কতটা ক্যাটাগরিতে অহংকার মানুষের মধ্যে প্রকাশ পায় আমি বলছি একটু পরে, তালিকা বলছি, প্রত্যেকটা মিলাবেন নিজের জীবনের সাথে। কারো চরিত্রের সাথে যদি মিলে যায়, আজকেই অহংকার সব জীবন থেকে ছাঁটাই করে ফেলতে হবে। রাজি আছে? দেখুন রাসূলুল্লাহ বলছেন, ক্বালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লুহু হাসানান। একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে অনেকে নতুন দামি জামা কাপড় পরে, অনেকে দামি জুতা ব্যবহার করে, এগুলো কি অহংকারের মধ্যে পড়বে? ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নবীজি বললেন, আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে তিনি ভালোবাসেন। দামি জামা কাপড় পরা, দামি জুতা পরা, পারফিউম ব্যবহার করা, দামি টুপি ব্যবহার করা, এগুলি কখনো অহংকারীদের লক্ষণ নয়। অহংকারীর লক্ষণ হলো কি? নবীজি বলছেন, বাতারুল হক ও গমতুন নাস। 1 নম্বরে সত্যকে অস্বীকার করা, 2 নম্বরে হলো মানুষকে তুচ্ছ করা। 1 নম্বরে সত্যকে অস্বীকার। সত্যকে অস্বীকারী আছে না নাই? আমাদের দেশে ছিল এক স্বৈরাচার, সত্যকে অস্বীকার করতো না?
আলেম ওলামারা জানতো যে এই আলেম ওলামারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, এদের কোনো দোষ নাই, কিন্তু এরপরও মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যুগের পর যুগ কারাগারে রেখে কাউকে স্লো পয়জনিং করে কাউকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? তাহলে অজেনে শুনে সত্যকে গোপন করেছে, আছে না নাই? গামতুন নাস, মানুষকে তুচ্ছ করত, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য, মানুষকে রাজাকার বলে গালি দিত, আছে না নাই? সঙ্গে থাকলে রাজাকার আর বিপরীতে গেলে, সঙ্গে থাকলে মুক্তিযোদ্ধা আর বিপরীতে গেলে রাজাকার। যদি পা চাটেন তাহলে হবেন মুক্তিযোদ্ধা, আর যদি প্রতিবাদ করেন তাহলে কি হয়ে যাবেন? রাজাকার হয়ে যাবেন, জঙ্গি হয়ে যাবেন। মানুষকে জঙ্গি বলে তুচ্ছ তাচ্ছিল্য করা, কটাক্ষ করা, রাজাকার বলে গালিগালাজ করা, এগুলো হলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আল্লাহ বলছেন এই অহংকারের শাস্তি তোমাকে পেতে হবে। আল্লাহ নগদ দুনিয়াতে শাস্তি বুঝাই দিয়েছেন। আসেন এবার সহিহ আল মুসলিমের 275 এবং সুনানে তিরমিজির 1999 নম্বর হাদিস এটা। তাহলে মানুষকে তুচ্ছ করা আর সত্যকে অস্বীকার করা, এটা হলো অহংকারীদের বৈশিষ্ট্য, অহংকারী চেনার উপায়। 6 নম্বর হচ্ছে জাহান্নামের প্রতিশ্রুতি। যারা অহংকারী হবে এদের প্রতিশ্রুতি কোথায়? সবাই বলেন কোথায় প্রতিশ্রুতি এদের? এদের ঠিকানা কোথায়? এদের লাস্টের ডেস্টিনেশন কোথায়? জাহান্নাম। আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে বলবো না? নবীজি বলছেন কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, প্রত্যেক ওই ব্যক্তি হলো জান্নাতি যে হলো দুর্বল। বলেন কে? দুর্বল ব্যক্তিরা হলো জান্নাতি। লাউ আকাসামা আলাল্লাহি লা আবাররাহু, এরা হচ্ছে আল্লাহর কাছে এত প্রিয়, এরা যদি আল্লাহর নামে কোনো কসম করে তাহলে আল্লাহ তাদের কসমকে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। দুর্বল কিন্তু ইমানদার, আছে না নাই? দেখবেন ইসলামকে ভালোবাসে, ইসলামের পক্ষে যারা, অধিকাংশ দেখবেন দুর্বল গরিব মানুষ, আছে না নাই? কিন্তু যত বড় বড় দেখবেন স্বৈরাচার, সবগুলি বড় বড় ধনী দুলাল, আছে না নাই? বড় বড় ধনী জনগণের টাকা চোর, আছে না নাই? যত বড় ধনী তত বড় ইসলামের দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? তবে সবাই নয়, কারণ হযরত ওসমানের মতো কিছু ধনী আছে যারা নিজের জীবন এবং সম্পদ দুটোই আল্লাহর রাস্তায় দিয়েছে না দেয় নাই? খাদিজার মতো শিল্পপতি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন যা আরব বিশ্বের মধ্যে শিল্পপতি, কিন্তু অর্থ সম্পদ নিজের জীবন সবটাই কি আল্লাহর রাস্তায় বিলাই দিয়েছে না দেয় নাই? কিন্তু এদের সংখ্যা খুব কম, এদের সংখ্যা কম। ইসলামের দুশ্মন হয় যুগে যুগে 3 শ্রেণী। কয় শ্রেণী বলেন? যুগে যুগে যারা ক্ষমতায় থাকে এরা হলে 1 নম্বর ইসলামকে ঠেকানোর জন্য উঠে পড়ে লেগে যায়। 2 নম্বর হচ্ছে দাড়ি টুপিওয়ালা 1 শ্রেণীর আলেম নামের বাতিলের পাঁচাটা গোলাম, আছে না নাই? যারা বড় বড় আলেমদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য নেপথ্যের কারিগর হিসাবে কাজ করেছে। মামলা বিশ্ববরেণ্য মুফাসসিরের বিরুদ্ধে কোনো মদখোর, কোনো গাঁজাখোর মামলা দেয় নাই, তার বিরুদ্ধে কেস করে নাই, সাক্ষী দিয়েছে, মামলা দিয়েছে মুসলমান নামধারী 1 শ্রেণীর আলেম নামের কলঙ্কে জাতির অভিশাপ। কিছু আলেম নামের বদমাইশ বিশ্ববরেণ্য মুফাসসিরকে ফাঁসিতে ঝুলানোর, ফাঁসিতে রায় দেওয়ার পিছনে কাজ করেছে, করেছে না করে নাই? মাইজ ভান্ডারী, এর নাম নিতে আমার ঘৃণা করে, বিশ্ববরেণ্য মুফাসসিরের বিরুদ্ধে সর্বপ্রথম সেই মামলা দায়ের করেছে, আর তার মামলার পরিপ্রেক্ষিতে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, সর্বশেষ তাকে ক্লিনিক্যালি মার্ডার পর্যন্ত করা হয়েছে। এই বিষয়গুলি আমি একটু পরে আসছি। তাহলে নবীজি বললেন জান্নাতে যাবে দুর্বল এবং মুমিন যারা, তারা যাবে কোথায়? কিন্তু গরিবের মধ্যেও আবার অনেক গরিব আছে, আশা, এনজিও, বারাক, ঠ্যাঙ্গামারা এগুলো থেকে সুদ খায়, আছে না নাই? রমজান মাসে রোজা রাখে না, রিক্সা চালানোর দোহাই দিয়ে, এরকমও গরিব আছে না নাই? গরিব মানুষ লোন ছাড়া আছে, এরকম আবার খুব কম আছে। আমি ওই সমস্ত গরিবদেরকে বলি তোমরাও জান্নাতে যাইতে পারবে না, কারণ গরিব আল্লাহ বানিয়েছে তোমাকে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা। যদি সুদে লোন না নেও, যদি ধৈর্য ধারণ করো, একবেলা খেয়ে থাকো আর একবেলা উপোস থাকো, তাও সুদের টাকা ধার করো না, তাহলে তোমার জন্য, গরিব অসহায়ের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি জাহান্নামীদের সম্পর্কে তোমাদেরকে বলবো না? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুতাকাব্বিরিন, জাহান্নামে যাবে কারা? দাম্ভিক, অহংকারী, রূঢ় আচরণকারী। বলেন কারা? দাম্ভিক, অহংকারী, স্বৈরাচার, রূঢ় আচরণকারী। কি আচরণকারী? অনেক মানুষ দেখবেন মুখে হাসি নাই, সারাক্ষণ শুধু দাঁত কিটমিট করে থাকে, গরিবদেরকে দেখলে পারে আরো বেশি তেলে বেগুনে জ্বলে ওঠে, আছে না নাই? দুর্বল মানুষদেরকে দেখলে, কিছু মানুষ আছে দেখবেন রিক্সাওয়ালার সাথে 5 টাকা নিয়ে মারামারি করে, গায়ে হাত তোলে, এরকমের নরপিশাচ আছে না নাই? আছে। কিন্তু গার্লফ্রেন্ডের পিছনে হাজার হাজার টাকা খরচ করে, তাতে কোনো হিসাব নিকাশের বালাই নাই। ওই সময় হিসাব নিকাশ আসে না,
তারপরে ডিশের বিল দেয়, সারা মাস হারাম করেছে, হারাম সিনেমা দেখেছে, অশ্লীল সিনেমা দেখেছে, হারাম যত নেকেট ফিল্ম আছে সেগুলি দেখেছে, হাজার হাজার টাকার এমবি ফুরিয়েছে, ওই সময় হিসাব আসে না। কিন্তু রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, নাপি, জেলে, তাঁতি 5 টাকা নিয়ে তাদের গায়ে হাত তোলে, আছে না নাই? আছে। আল্লাহ রাস্তায় দান করতে গেলে কলিজায় বাঁধে, আছে না নাই? কিন্তু লক্ষ লক্ষ টাকা পরনারীদের পিছনে ঢালে, পতিতালয়ে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে আসে, আছে না নাই? ওই সময় টাকার হিসাব আসে না, কিন্তু আল্লাহর রাস্তায় 5 টাকা দিতে গেলে কলিজা ছিঁড়ে যায়, আছে না নাই? রূঢ়, দাম্ভিক, অহংকারী, স্বৈরাচারী এরা জাহান্নামে যাবে। জাহান্নামীদের জন্য প্রাপ্য এবং এদের ঠিকানা বুখারী 4918, সহিহ মুসলিমে 7368 এবং তিরমিজি শরীফেও বলা হয়েছে 2605 নম্বর, ইবনে মাজাতেও আছে 4116 এবং মুসনাদ আল আহমদে 18728 নম্বর হাদিস। এটা সহিহ হাদিস। দাম্ভিক অহংকারীরা যাবে জাহান্নামে, আর গরিব দুর্বল লোকেরা যাবে জান্নাতে। গরিব মানুষের জন্য জান্নাত, দুর্বল লোকদের জন্য জান্নাত। তাই বলে আবার ধনী যারা আছে তারা মনে করেন না হুজুর আমাদের মনে হয় বাদ দিয়ে দিল, না আপনারা বাদ না, কিন্তু আপনারা যদি যাকাতটা সঠিকভাবে দেন, হজ ফরজ করেছে, হজটা যদি সঠিকভাবে করেন, তাহলে আপনাদের জন্য জান্নাত আছে না নাই? আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। জান্নাত আর জাহান্নামের ঝগড়া, কার কার ঝগড়া বলেন? জান্নাত জাহান্নাম কি কথা বলে? কথা বলেন না কেন? জান্নাত জাহান্নাম কথা বলতে পারে। জান্নাত জাহান্নাম কি কথা বলতে পারে? এদের কথা বলার শক্তি আল্লাহ দিয়েছে। হাদিস, সহিহ হাদিস, ভালো করে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 3 বার করে আল্লাহর কাছে জান্নাত চায়, কয়বার বলেন? কয়বার? 3 বার করে যদি জান্নাত চায়, আল্লাহ ওই ব্যক্তির নাম ধরে গিয়ে বলেন, ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা জান্নাতের কাছে এই সংবাদ পৌঁছে দেয়, অমুক এলাকার অমুকের ছেলে অমুক তোমাকে চেয়েছে, তোমার মন্তব্য কি? জান্নাত তখন আল্লাহর কাছে দুহাত তুলে বলে, হে রব, যে আমাকে চেয়েছে আমার মধ্যে তুমি তাকে প্রবেশ করাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর 3 বার করে প্রতিদিন কেউ যদি জাহান্নামের আগুন থেকে পানা চায়, জাহান্নাম তার কাছে ফেরেশতা পৌঁছে দেয় এই আওয়াজ, বলে অমুকের ছেলে অমুক অমুক এলাকা থেকে অমুক দেশ থেকে তোমার কাছ থেকে পানা চায়। জাহান্নাম তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ, যে আমার কাছে আসতে চায় না তুমি তাকে আমার মধ্যে এনো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য প্রতিদিন আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, রাজি আছেন? জাহান্নাম থেকে পানা চাইতে হবে, রাজি আছেন? আল্লাহ নিজে শিখাই দিয়েছে, ওয়াকিনা আযাবান নার রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখো, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। কার প্রার্থনা? আল্লাহ প্রার্থনা শিখিয়েছেন আমাদেরকে বান্দার জন্য। বান্দারকে আল্লাহ প্রার্থনা শিখাচ্ছে, এইভাবে তুমি প্রার্থনা করো। তো জান্নাত এবং জাহান্নামের ঝগড়া শোনেন ভালো করে, মনোযোগ আছে? শোনেন। ইহতাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, দুইজনে মিলে ঝগড়া লেগেছে। ফাকালাত হাযিহি ইয়াদখুলুনিল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন। জাহান্নাম বলতেছে, এই জান্নাত, তুই কি জানিস আমার মধ্যে কারা ঢুকবে? 1 নম্বরে বলতেছে আল জাব্বারুন আল মুতাকাব্বিরুন, 1 নম্বরে ঢুকবে অহংকারীরা। কে বলতেছে? জাহান্নাম নিজেই বলতেছে, আমার সঙ্গী সাথী হলো অহংকারীরা, দাম্ভিকেরা। ওয়াকালাত হাযিহি ইয়াদখুলুনি আদ-দুআফা আল মাসাকিন। জান্নাত বলতেছে, তুই কি জানিস আমার মধ্যে ঢুকবে কারা? 1 নম্বরে হচ্ছে দুআফা, দুর্বল লোকেরা। বলেন কারা? 2 নম্বরে বলছে আল মাসাকিন, মিসকিন। আপনারা ফকির মিসকিন বলেন না? মিসকিন মানে কারা? নিঃস্ব, যার কিছুই নাই। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এরা মিসকিন ঠিকই, কিন্তু আমি বলি এরা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান আর সর্বশ্রেষ্ঠ ধনী। কেন? কারণ যে জান্নাতের মালিক হয়েছে, গোটা দুনিয়ার সব সম্পদের মালিকও যদি কেউ হয়ে যায়, জান্নাতের একটা ছড়ি রাখার যে জায়গা, ওই জায়গা সে কিনতে পারবে না। জান্নাতে একটা লাঠি রাখার যে জায়গা, অতটুকুন জায়গার মূল্য দুনিয়া এবং আখিরাতে যত সম্পদ আছে তার চাইতে অনেক দামি। সুবহানাল্লাহ। এই জন্য যে জান্নাতি হয়েছে সে সফল, যে জান্নাতি হয়েছে সে কি বলুন? সফল। ফাকালাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহি আনতা আযাবি ওয়া'আযিবু বিকি মান আশা। আল্লাহ জাহান্নামকে লক্ষ্য করে বললেন, এই তুই আমার গজব, যাকে ইচ্ছা আমি তোর মাধ্যমে শাস্তি দেব। আর ওয়াকালাত লিহাযিহি আনতা রাহমাতি, জান্নাতকে লক্ষ্য করে বললেন, এই জান্নাত, তুই কিন্তু আমার রহমত। আরহামু বিকি মান আশা, আমি যাকে চাইব তোর দ্বারা আমি দয়া করব। কোন সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে তারা আল্লাহ দয়া নিয়ে যাবে। কি নিয়ে যাবে? বনি ইসরাইলের এক লোক, আল্লাহ তাকে বললেন, এই তুই আমার দয়া নিয়ে জান্নাতে যা। বলতেছে, আল্লাহ, আমি যত হায়াত পেয়েছি জীবনে, আমার ইবাদত দিয়ে তো আমি জান্নাতে যাইতে পারি, তো তোমার রহমত লাগবে কোন কামে?
বুঝেন নাই কথা? আল্লাহ বললেন ঠিক আছে, তোর যে চোখ আমি দিয়েছিলাম ওই দুইটা চোখ খুলে এক পাল্লায় রাখ, আর সারা জীবন তুই যে ইবাদত করেছিস আর এক পাল্লায় রাখ। ওই দুই চোখ এক পাল্লায় রেখেছে, সারা জীবনের আমলের চাইতে দুই চোখের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে গেছে। আপনি সারা জীবন দুই চোখ দিয়ে যা দেখেছেন, এই নদী নালা পশু পাখি খাল বিল মানুষ দেখেছেন, পিতামাতা দেখেছেন, আল্লাহর সৃষ্টি মানুষ দেখেছেন, আপনি এটা দিয়ে দু চোখ ভরে আল্লাহর কোরআন দেখেছেন। আপনি এই নিয়ামতের শুকর কোনোদিন আদায় করতে পারবেন? বলেন, কোনোদিন আদায় করতে পারবেন? বাদশাহ আলমগীর জঙ্গলে গেছে, ডাকাতরা, ওনার জীবনীতে লেখা হয়েছে, ডাকাতরা ওনাকে বেঁধে ফেলেছে। বলতেছে, সম্রাট তুমি এখন আমাদের কবজায়। বলতেছে আমাকে পানি পান করাও, আমার কলিজা ফেটে যাচ্ছে। বলতেছে দিতে পারি এক শর্তে। শর্তটা হলো যে অর্ধেক রাজ্য আমাদের নামে লিখে দিতে হবে। অর্ধেক রাজ্য, ঠিক আছে, এক গ্লাস পানির বিনিময়ে লিখে দিলাম। এক গ্লাস পানি খাওয়ার পর বলতেছে বাদশাহ মনে করেন এই পানি আপনার ভিতরে যাওয়ার পর আর বেরোচ্ছে না, আটকে গেল, আপনার পেশাব বন্ধ। এবার কি করবেন? আপনার কাছে যদি আর অর্ধেক ভূখণ্ড যদি আমরা লিখে চাই দিবেন তো? বলতেছে অর্ধেক ভূখণ্ড আমার পেশাব যদি আটকে যায় তাহলে তো আমি মারাই যাব, তা বাঁচি, আমি যদি না বাঁচি তা আমার রাজ্য দিয়ে কী হবে? প্রয়োজনে আমি আরও অর্ধেক রাজ্য আমার পানি বের করার জন্য লিখে দেব। তো বাদশাহ অর্ধেক এক গ্লাস পানি শুধু ঢুকাতে আর বের করতে তোমার রাজ্য শেষ। তোমার রাজ্যের মূল্য এক গ্লাস পানি। রাজ্যের মূল্য কি? এক গ্লাস পানি। এবার আপনি চিন্তা করে দেখুন সারা জীবনে কত লক্ষ গ্যালন পানি আপনি পান করেছেন। আপনি চিন্তা করে দেখুন কত হাজার লিটার অক্সিজেন আপনি ভোগ করেছেন। যদি প্রতি মাসে যদি অক্সিজেনের বিল দেওয়া লাগতো বিদ্যুৎ বিলের মতো, তাহলে পারে আমরা মনে হয় ভয়ে নিঃশ্বাস একটু নাক চেপে ধরে রাখতাম, 1 মিনিট পর পরে নিঃশ্বাস নিতাম, ঠিক কিনা? কিন্তু অক্সিজেনকে আল্লাহ বন্ধ করেছে? অক্সিজেন টানতেও শক্তি লাগে। অক্সিজেনের বিল তো আল্লাহ মাস শেষে ফেরেশতার হাতে ধরায় দেনই নাই। অক্সিজেন টানার যে শক্তি লাগে সেই শক্তিটাও আল্লাহ দিয়ে রেখেছেন যেন বিনা পয়সায় বিনা শক্তিতে আপনি টানতে পারেন। আপনি দেখেন না, মানুষ যখন অক্সিজেন টানার শক্তি হারিয়ে ফেলে তখন তার মুখে মাস্ক লাগায় তাকে রেখে দেওয়া হয়, সরাসরি পাস করে দেওয়া হয় অক্সিজেন। কারণ অক্সিজেন টানতে যে শক্তি লাগে সেটাও তার কাছে নেই। কত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। তাহলে জান্নাতে যাব কি আমলে নাকি আল্লাহর রহমতে? আল্লাহ যেন তার দয়া দিয়ে আমাদেরকে জান্নাত দান করেন, বলেন আমিন। বুখারীর 4850, সহিহ আল মুসলিমে 7351, সুনানে তিরমিজি 2561 এবং মুসনাদে আল আহমদে 7718 নম্বর হাদিসে এটি বলা হয়েছে। এরপরে দেখুন জাহান্নামী যারা হবে এদের 1 নম্বরে বৈশিষ্ট্য বলেছিলাম অহংকারী হবে। কি হবে বলুন? অহংকারী, দাম্ভিক। আর এদের ঠিকানা জাহান্নাম। আর জাহান্নামে নিয়ে যাওয়া হবে কিভাবে সেটা শোনেন। এখানে আল্লাহ বলছেন সূরা আজ-জুমার 71 এবং 72 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা জাহান্নামী হবে এদেরকে টেনে হিচড়ে লাথি মারতে মারতে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামে যে গেট খুলবে ততক্ষণে তো দেরি হয়ে যাবে। আল্লাহ বলছে জাহান্নামে যাওয়ার আগে গেট খুলে রেডি করে রাখা হবে যেন আসা মাত্রই ঢুকে যাইতে পারে। জাহান্নামের গেট আগে থেকে খুলে রেডি করে রাখা হবে। ওয়াকাল লাহুম খাজানাতুহা, জাহান্নামের রক্ষক মালিক ফেরেশতা প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই? কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? কোনো বার্তাবাহক আসেনি? কোনো নবী রসুল, কোনো আলেম ওলামা তোমাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে এই আয়াতগুলি কি শোনাই দেয়নি? জাহান্নামের আয়াত শোনায়নি? কেন জাহান্নামের এই ভয়ঙ্কর শাস্তির কথা শোনার পরে কেন জাহান্নামে এসেছো? তখন তারা জবাব দিবে ওয়াইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তাদেরকে বলা হবে তোমাদের আল্লাহর কোরআন কেউ তেলাওয়াত করে শোনায়নি? আল্লাহর সঙ্গে সাক্ষাতের বিষয় কেউ তোমাদেরকে বলেনি? তখন তারা বলবে ক্বালু বালা, অবশ্যই আমাদেরকে বলেছিল, আমাদের কাছে আলেম ওলামারা দাওয়াত নিয়ে গিয়েছিল, আল্লাহর কোরআন পড়ে পড়ে আমাদেরকে বুঝিয়েছে, আমাদের কাছে নবী রসুল এসেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহ বলছে শাস্তির বাণী কাফেরদের উপরে সত্যে পরিণত হয়েছে। আকিল আলাহুম, তাদেরকে বলা হবে উদখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ দিয়ে প্রবেশ করো, খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামের আগুনের মধ্যে থাকো। জাহান্নামীদের ঠিকানা চিরকাল থাকো, বের হয়ে যেতে পারবে না। কাঁদতে কাঁদতে এই যে নিচ দিয়ে, চোখের নিচ দিয়ে যে দেখছেন অবস্থা, এই চোখের নিচ দিয়ে নালা তৈরি হয়ে যাবে। রক্ত আর পুঁজ, এত পানি বের হয়ে তাদের রক্ত আর পুঁজ এত পরিমাণে পড়বে এই চোখ দিয়ে যে রক্ত আর পুঁজের নদী হয়ে যাবে।
এত পরিমাণে পানি ঝরবে, নবীজি বলেছেন জাহান্নামীদের পানিতে সাগর হয়ে যাবে, ওর উপর দিয়ে জাহাজ চালানো সম্ভব হবে। এত চোখের পানি ঝরবে, চিরকালের জন্য এই শাস্তি তাদের অব্যাহত থাকবে অহংকারীদের জন্য। দুনিয়াতে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছ, কিয়ামতে অপেক্ষা করো, চিরকালের জন্য জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ বলছে অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট আবাসস্থল। দুনিয়াতেও লাঞ্ছিত, পরকালে যেখানে থাকবে সেটাও শাস্তির চূড়ান্ত নিকৃষ্টতম একটি জায়গায় আল্লাহ তাদেরকে ফেলে দিবেন। সূরা জুমারের ৭১ এবং ৭২ নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে ডেকে বলছেন তোমরা আমার ডাকে সাড়া দাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কোন সুবহানাল্লাহ। আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দেব। কিন্তু যারা আল্লাহকে ডাকে না এরা হলো অহংকারী। বলেন, যারা আল্লাহকে ডাকে না এরা কি? যারা নামাজ পড়ে না। আচ্ছা, হাইয়া আলাস সালাহ, তখন কি আমাদেরকে ডাকা হয় না নামাজের দিকে? কথা বলতে হবে। প্রতিদিন ৫ বার আহ্বান। বেনামাজি যারা আছেন, যারা আজকে জুমার দিনে এসেছে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ ডাক দেওয়ার পরে যারা আল্লাহর আহ্বানে সাড়া দেয় না এরা হলো অহংকারী। অহংকারীদের ঠিকানা জাহান্নাম। কারণ আল্লাহ আপনাকে ডাকছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, সফলতার দিকে। আপনি তখন চায়ের স্টলে বসে জি বাংলা দেখতেছেন, স্টার জলসা দেখতেছেন, ভারতীয় সিরিয়াল দেখতেছেন, বাংলাদেশি ফিল্ম দেখতেছেন, আর সিগারেটে টান মারতেছেন। কি অবস্থা হবে আপনার? কি অবস্থা হবে বলেন? আল্লাহ ডাকতেছে আর আপনি আল্লাহর ডাকে সাড়া দিলেন না। আল্লাহ বলছে তোমরা অহংকারী। যারা আমার ডাকে সাড়া দেও নাই এরা কি? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার করেছে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই লাঞ্ছিত হয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে বলেন? কোথায় প্রবেশ করবে? সূরা আল মুমিন এর ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, قال الله عز وجل, আল্লাহ হাদিসের কুদসির মধ্যে বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। অহংকার সবাই বলেন আল্লাহর চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর আমার লুঙ্গি হচ্ছে আমার বড়ত্ব। এই জন্য অহংকার আর বড়ত্ব যারা দেখাবে, অর্থ সম্পদের অহংকার বড়ত্ব, বংশ বুনিয়াদের বড়ত্ব অহংকার, ক্ষমতার বড়ত্ব অহংকার, অর্থ সম্পদের ক্ষমতা অহংকার, চেহারা সুরতের অহংকার বড়ত্ব যারা দেখাবে, ক্ষমতা আমি বলি অর্থ সম্পদ এগুলি দিয়ে যদি সফলতা অর্জন করা যেত, পৃথিবীর সবচেয়ে বড় ধনী হলো কারুন। আল্লাহ তার সম্পদ সহ মাটির নিচে ধসিয়ে দিয়ে প্রমাণ করলেন সম্পদ মানুষকে সফল বানাতে পারে না। পৃথিবীতে ক্ষমতা দিয়ে যদি চূড়ান্ত সফলতা লাভ করা যেত, তাহলে ফেরাউন এই পৃথিবীতে রাজত্ব করেছে, মিশরে অপ্রতিরোধ্য এক নেতা ছিল, শাসক ছিল। নমরুদ গোটা দুনিয়াতে শাসন করেছে। যদি শাসন ক্ষমতা মানুষকে যদি বাঁচাতে পারত, তাহলে নমরুদ আর ফেরাউন পৃথিবীতে এদের পতন কোনো দিন হতো না। সর্বশেষ ক্ষমতা যদি মানুষকে বাঁচাতে পারত, এই স্বৈরাচার যেভাবে কুত্তার মতো লেজ গুটিয়ে পালিয়েছে, এই স্বৈরাচারকেও পালানো লাগতো না। ঠিক কিনা? এই স্বৈরাচার পালিয়েছে, রাষ্ট্র ক্ষমতা তাকে বাঁচাতে পারে নাই। বলেন পেরেছে? এই জন্য রাষ্ট্র আল্লাহ যাকে চাইবেন, পৃথিবীতে সব চেয়ারের পরিবর্তন আছে না নাই? মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড যে আমেরিকাকে বলা হয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, 5 বছরের মেয়াদ শেষ, এরপরে মেয়াদে নতুন কেউ আসবে। যদি দ্বিতীয় মেয়াদে না আসতে পারে, 2 বার দাঁড়ানোর পরে আমেরিকার ইতিহাসে আর কেউ দাঁড়াতে পারবে না। একজন ব্যক্তি 2 বার জাতীয় তার দলীয় মনোনয়ন নিয়ে দাঁড়াতে পারবে। কয়বার? 2 বার। তাহলে যদি 2 বারও টিকে যায়, তাও সর্বোচ্চ এই পৃথিবীতে ক্ষমতার মেয়াদ 10 বছর। কিন্তু আল্লাহর চেয়ারের পরিবর্তন আজও হয় নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। কিয়ামতের পরে হওয়ার সম্ভাবনা আছে, তাও আছে। আহা, অনন্ত অনাদি তিনি, শুরুতে তার চেয়ারে পরিবর্তন হয়নি। শুরুতে ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিন্ময়, তিনি অব্যয়, তিনি অক্ষয়, যার আদি নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। কোন সুবহানাল্লাহ। ওই চেয়ারের কোনো পরিবর্তন নাই, আছে নাকি? এই জন্য ওই আল্লাহর বান্দাদের উপরে যারা জুলুম করবা, জুতা পিটা করে নমরুদের মতো আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেবে। অহংকার যারা করবা, ফেরাউনের মতো পানিতে চুবাই আল্লাহ শেষ করে দেবে। 1.5 ঘন্টা মাত্র পালানোর জন্য সময়। কয় ঘন্টা? মাত্র 1.5 ঘন্টা। 5 মিনিটের ভিডিও করার সময় পায় নাই। ফ্রিজে মাছ ছিল, সেইটাও খাওয়ার সময় পায় নাই। রান্না করা মুরগির রান, সেটাও চাবানোর সময় পায় নাই।
ঠিক কিনা? দামি শাড়ি সেটাও পরার সময় পায় নাই, সব কিছু ফেলে রেখে পালিয়ে যেতে হয়েছে। পৃথিবীতে পালিয়ে যাওয়ার ইতিহাস, এই নিকৃষ্ট ইতিহাস পৃথিবীতে বাংলার জমিনে একমাত্র তৈরি করেছে এই স্বৈরাচার, যে বলেছিল পালাই না। আর যাদের ভয় দেখাতো কেউ বাংলাদেশে থাকতে পারবে না, বাংলাদেশে তারাই আছে, ভারতের দালালরা ভারতে ঠিকই পালিয়ে গেছে। আর যাদেরকে বলা হতো পাকিস্তানের দালাল, আমরা কেউ পাকিস্তানে যাই নাই, কোন ঠিক কিনা? কারণ এই দেশ আমাদের, এই মাটি এবং মানুষ আমাদের, এখানকার আলো বাতাসে আমরা বড় হয়েছি। সুতরাং অন্য দেশে যাওয়ার স্বপ্ন আমরা দেখি না। যারা এই দেশকে ভালোবাসে না তারাই দেশের টাকা বাইরে পাচার করে বড় বড় ভবন তৈরি করেছে, যারা বেগম পাড়া তৈরি করেছে। সুতরাং এরাই হলো দেশদ্রোহী, এরাই হলো লুটেরা, এরাই হলো আন্তর্জাতিক চোর। কারা এরা? বলেন কারা এরা? আমি বলি, জুতা চুরি করতে গিয়ে এসে যদি ধরা পড়ে, এই মুহূর্তে জুতা চোর মনে করেন আপনাদের মসজিদে ধরা পড়ছে, এই জুতা চোর যারা আপনারা জুতা নিয়ে আসছেন, আমার বিশ্বাস আপনাদের কারো জুতা মনে হয় 500 টাকার উপরে দাম হবে না। কারণ যদি থেকেও থাকে দামি জুতা, তাহলে বাড়িতে রেখে আসতেন। কারণ আপনারা জানেন দামি জুতা নিয়ে গেলে চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে 500 টাকা দাম নাই, এই জুতা চুরি করে যদি ধরা পড়ে, তাহলে মুরগি জবাই করতে গিয়ে যার হাত কাঁপে সেও 2 লাথি মারবে, ঠিক কিনা? কিন্তু আমি বলি, হাজার হাজার যদি গণধোলাই খাইতে হয় 500 টাকার জুতা চুরি করে, যারা 5000 কোটি টাকা চুরি করেছে, জনতার হাতে এদেরকে তুলে দেওয়া উচিত, পিটায় বাড়ায় ওখানে দাফন করে দেওয়া উচিত, ঠিক কিনা? আপনারা বলেন, সারা জীবন চুরি করে কোনো জুতা চোরকে দেখছেন যে 2 তলা বিল্ডিং করতে পেরেছে? কিন্তু এরা তো এক একটা কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা চুরি করে মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি, বাড়ি গাড়ি সব করে ফেলেছে। তাহলে দেশেও করেছে, বিদেশেও করেছে। এই যে ডিবি হারুন আছে না নাই, এই আলেম ওলামাদেরকে ধরে নিয়ে কি করতো জানেন? আলেম ওলামাদেরকে ধরে নিয়ে অর্ধ উলঙ্গ বেশ পতিতা নারীদেরকে ধরে আনতো, পতিতাদেরকে ধরে এনে এরপরে আলেম ওলামাদের কাপড় খুলে এরপরে পতিতা নারীকে বসিয়ে তার গায়ে হাত দিয়ে ছবি তুলে এটা প্রচার করে দেওয়ার ভয় দেখাতো। পতিতা নারীদেরকে এনে গায়ে হাত দিয়ে ছবি তুলেছে, আলেমরা শুধু চিৎকার করে কেঁদেছে। সেই দিন একজন আলেমের সাক্ষাৎকার শুনলাম, সে বলছে, ও আরশের মালিক, যে আমার কাপড় খুলে নিয়েছে, তুমি তোমার কাছে বিচার দিলাম দুনিয়াতে, তুমি তার ব্যাপারটা দেখো, তুমি তাকে শায়েস্তা করো। আল্লাহর সেই দিন মুসলিমের এই ফরিয়াদ কবুল করেছে, আল্লাহর দরবারে সেই দিন এই ফরিয়াদ পৌঁছে গিয়েছে, পৃথিবীর কেউ দেখে নাই, কেউ তারা হাজারি শোনে নাই। কিন্তু যেই ডিবি হারুন এই কাজ করেছে, আল্লাহ তাকে উলঙ্গ করে গোটা জাতিকে দেখিয়ে দিয়েছে। এখন সবাই বলে বেড়াচ্ছে 3 ইঞ্চি, সবার মুখে মুখে এখন 3 ইঞ্চি, আছে না নাই? আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করেছে, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করে দিয়েছে, উলঙ্গ করে গোটা জাতিকে দেখিয়ে দিয়েছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য যুগে যুগে যারা আসবে, আল্লাহ এইভাবে জালিমদের পতন ঘটানোর জন্য আমার আল্লাহ যথেষ্ট, আছে না নাই? আমার আল্লাহকে ভয় করো, কারণ গোটা দুনিয়া এই বাংলাদেশটাকে বিস্তীর্ণ এক শ্মশানে পরিণত করেছিল এরা, এই বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল এরা। গোটা বাংলাদেশের 17-18 কোটি মুসলমানেরা, এই বাংলার জনগণ একটা কারাগারে বসবাস করতাম আমরা, ঠিক কিনা? হায়নাদের উল্লাসে প্রতিটি জনপদ প্রকম্পিত হয়ে যেত, মানুষ আত্মনাদ করো, আর এই হায়নাগুলি শুধু আনন্দ আর উল্লাস করে বেড়াতো। মনে হতো এই হায়নাদের জন্য এই দেশ, আর আমরা সবাই কারাগারে বসবাস করি। সন্তান হারিয়ে মায়ের বোবা কান্না, ভাইকে হারিয়ে বোনের বোবা কান্না, এগুলি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল, কথা বলেন ঠিক কিনা? কত নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে, কত নিরপরাধ মানুষকে গুলি করে, কত নিরপরাধ মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, এদের সঠিক পরিসংখ্যান বাংলাদেশের মানুষের কাছে জানা নেই। কত মানুষকে এরা গুম করেছে, খুন করেছে, সঠিক পরিসংখ্যান মানুষের কাছে নেই। সুতরাং 5 আগস্ট শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, তাদেরকে গুলি করে শুধু তাদের বুকটাকেই ঝাঁঝরা করে নাই, আমি বলি সেই দিন মীর মুগ্ধের মাথায় গুলি করে, আবু সাঈদের বুককে গুলি করে ওরা 18 কোটি মুসলমানের মানুষের বুকে গুলি চালিয়েছিল। ওরা শুধু আবু সাঈদকে গুলি করে নাই, সেই দিন 18 কোটি মানুষের বুকে গুলি চালিয়েছিল ওরা। সুতরাং হায়নাদের গুলি থেকে রক্ষা পায়নি ওই বেলকুনিতে চেয়ে থাকা মায়ের কোলের ছোট্ট শিশুটাও সেই দিন বুলেটের আঘাত থেকে রেহাই পায়নি। সুতরাং
তারা মানবতার মুখ চেপে ধরেছিল, মানবতার কণ্ঠ চেপে ধরেছিল, যেন মানুষ কথা বলতে না পারে। পদদলিত করেছিল গোটা মানব জাতিকে, গোটা মানব সভ্যতাকে তারা জুতার তলে পিষ্ট করেছিল। আয়নাঘর নামক এক কারাগার, আয়নাঘর নামক এক কসাইখানা সেখানে তারা গড়ে তুলেছিল, যেখানে মজলুমের আর্তনাদে আকাশ পাতাল ভারী হয়ে যেত। চোখের জলে ডক্টর আব্দুল্লাহিল আমান আল আজমি, বাংলাদেশের চৌকস একজন সেনা অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল, শুধুমাত্র তার বাবা জামাত ইসলামের আমির হওয়ার কারণে এত বড় চৌকস সেনা অফিসার, যিনি তার ব্যাচের মধ্যে গোটা বাংলাদেশে প্রথম হয়েছিলেন, এত বড় চৌকস সেনা অফিসারকে গ্রেফতার করে তার চোখের পানি এত পরিমাণে ঝরছে, তিনি কারাগার থেকে বের হয়ে এসে বলেছেন, আমার চোখের পানি যদি আমি এক জায়গায় করতাম, আমার চোখের পানি দিয়ে একটা দিঘি হয়ে যেত। এত চোখের পানি আমার ঝরেছে। কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে রেখেছে, 8টি বছর হ্যান্ডকাপ পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলে রেখেছে। চোখের ওপর থেকে কালো কাপড় পরে গেলে মাথায় বাড়ি দেওয়া হতো ঘুমের মধ্যে। কি অমানসিক নির্যাতন! সুতরাং ব্যারিস্টার আরমানের মতো একজন চৌখস ব্যারিস্টার, একজন আইনজীবী, শুধু বাবা মতিউর রহমান নিজামী জামাতের আমির হওয়ার কারণে সন্তানকে, মীর কাসেম আলী বাবা জামাতের একজন আমির হওয়ার কারণে, নেতা হওয়ার কারণে তার সন্তানকে কিভাবে 8টি বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে। কি হৃষ্টপিষ্ট মানুষ, তার চেহারার দিকে তাকালে এখন মনে হয় কঙ্কাল। এভাবে করে জাহান্নামে পরিণত করেছিল, কারাগারে পরিণত করেছিল। এটা স্বাধীন দেশ, একটা রাজনৈতিক দল যার ভালো লাগে সে করবে, যার ভালো লাগে না সে করবে না। সবারই মত প্রকাশে দল করার অধিকার আছে না নাই? কারো কণ্ঠ চেপে ধরার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। তারাও এই দেশে জন্মগ্রহণ করেছে, এই দেশের আলো বাতাসে বড় হয়েছে, এই দেশেই তারা শিক্ষায় শিক্ষিত হয়েছে। সুতরাং তাদের উপরে এই অত্যাচার স্টিম রোলার চালানো হয়েছিল যুগের পর যুগ ধরে। বড় বড় ইসলামিক নেতৃবৃন্দ যারা সোনালী এই সোনার বাংলাদেশকে যারা সত্যিকার অর্থে সোনার বাংলা গড়তে চেয়েছিল, সেই সমস্ত বুদ্ধিজীবী শুধু ইসলামিক বুদ্ধিজীবী হওয়ার কারণে নিরপরাধ মানুষগুলিকে অপরাধের দায় চাপিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল ফাঁসিতে ঝুলিয়ে। কোনো অপরাধ ছিল না। একজন হিন্দু বিবেকের তাড়নায় দেলোয়ার হোসেন সাইদ রহিমাহুল্লাহর পক্ষে রায় দিতে এসেছিল, সেই সুখরঞ্জন বালিকে পর্যন্ত তারা গুম করে ভারতে পাচার করে দিয়েছিল। আর কিছু মুসলমান নামধারী জালেম তার পক্ষে সাক্ষী দিয়ে তাকে ফাঁসিতে ঝুলানোর জন্য সরকারের কাছ থেকে টাকা খেয়ে একজন আলেমের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিয়েছিল। আফসোস এই সমস্ত মুসলমানদের জন্য। এই জন্য আমি বলি, মুসলমান তোমাদের কারো কারো মুখে দাড়ি দেখতে পাই। সালমান এফ রহমানের মুখেও দাড়ি ছিল, কিন্তু রবীন্দ্রনাথের দাড়ি আর তার দাড়ির মধ্যে কোনো পার্থক্য ছিল না। দাড়ি রাখলেই শুধু মুসলমান হওয়া যায় না, তাকওয়া খোদা ভীতি অন্তরে লালন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা সাইদ রাহিমাহুল্লাহর জানাজা পড়তে দাও নাই, তাদের অবস্থা এমন হয়েছে, তারা যদি মারা যায় জানাজা পড়ার লোকও এখন বাংলাদেশে আর খুঁজে পাবা না। মানুষের প্রতি অবিচার করেছো, আল্লাহ নিজে শাস্তির ফয়সালা আসমান থেকে তোমাদের জন্য করে দিয়েছে। এই জন্য আমি বলি, ছাত্র জনতার আন্দোলন যে যাই বলেন না কেন, আমি বলি এখানে সরাসরি আল্লাহর প্রত্যক্ষ মদদ এবং সাহায্য ছিল। তা না হলে এই জগদ্দল পাথর যা বুকের উপরে চেপে বসেছিল, এটা সরানো সম্ভবপর হতো না। কারণ আল্লাহও কৌশল করে, তারাও ষড়যন্ত্র করে। কার কৌশল বিজয়ী হবে? আল্লাহর কৌশল বিজয়ী হবে। টিকতে পেরেছে? সামান্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে তারা পদদলিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এগুলি হলো বাংলাদেশের আকাশে এক একটা আবাবিল পাখি, ঠিক কিনা? এই জন্য বাংলার জনতা জেগে উঠেছে। এই বিপ্লব গণজাগরণকে কাজে লাগাতে গেলে এই স্বৈরাচারের প্রেতাত্মা প্রত্যেকটাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? জালেমদের বিচার যদি বাংলার মাটিতে যদি না হয়, তাহলে পারে আমাদের শহীদের আত্মাগুলি শান্তি পাবে না, ঠিক কিনা? যেন কোনো জালেমকে বাংলার মাটিতে যেন ক্ষমা করা না হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা উদাত্ত আহ্বান থাকবে আমাদের, একজন জালিমে যেন বিচারের কাঠগড়া থেকে যেন বাঁচতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ভালোবাসার কথা শোনায় লাভ নাই। আমরা হলাম ইসলামের বন্ধনে আবদ্ধ। আমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসার মতো ঠুনকো না যে সবাইকে পালায় ফেলে রেখে একা পালিয়ে যাব। আমরা হলাম এমন ভালোবাসা দেখাই
দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর যেই দিন রায় হয়েছিল, তার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে একদিনে 250 জন প্রতিবাদ করতে গিয়ে বুলেটের নলের সামনে আমরা বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছিলাম। পৃথিবীর ইতিহাসে একজন নেতা দেখান যে তার মৃত্যুর খবর শুনে 250 মানুষ একদিনে মারা যেতে পারে, পৃথিবীর ইতিহাসে একজন নেতাও দেখাতে পারবেন না। সুতরাং আলেমদেরকে কেমন করে ভালোবাসতে হয়, নেতাদেরকে আল্লাহর জন্য কিভাবে ভালোবাসতে হয়, সেটা আমাদেরকে শেখানো লাগবে না। আজকে যে অত্যাচার বৃহৎ ইসলামী আন্দোলনের উপরে হয়েছে, আমি বলি এই অত্যাচার যদি অন্য কোনো সংগঠনের উপরে হতো, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও এদেরকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু এখনো টিকে আছে না নাই? বলেন এখনো আছে না নাই? সুতরাং এদেরকে নির্মূল করা যাবে না। আল্লাহর বাহিনীকে কখনো নির্মূল করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে জেলে নিয়েছো, জেল থেকে বের হয় নারাই তাকবীর স্লোগান দিয়ে আবার তারা এসে দ্বিগুণ উদ্যমে কাজ শুরু করে দিয়েছে। তারা পালিয়ে যাওয়ার লোক না। সুতরাং ইসলামপন্থীদেরকে ভয় দেখায় কোনো লাভ? বলেন আছে নাকি কোনো লাভ? সুতরাং জামাত শিবির দেখলে আগে রাজাকার বলতো না, যেই শব্দ দিয়ে বিরোধী দলকে দমন করতো, একই শব্দ দিয়ে আল্লাহ তাকে দেশ ছাড়া করে ছেড়েছে, ঠিক কিনা? সুতরাং যারা আমাদেরকে যারা রাজাকার বলে তকমা দিত, আল্লাহ ওদেরকে স্বৈরাচার তকমা দিয়ে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আছে না নাই? হয়েছে না হয় নাই? শুধু বাংলাদেশ নয়, এখন তোমরা আমাদেরকে বিপদে পরিণত করতে চেয়েছিলে যে বাংলাদেশে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি, আমাদের গোটা দুনিয়ার সামনে জঙ্গি হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করেছো। এখন আল্লাহ তোমাকে এমন বানিয়েছে, এখন শুধু তুমি বাংলাদেশের জন্য বিপদ না, এখন গোটা দুনিয়ার জন্য তুমি বিপদ হয়ে দাঁড়িয়েছো, ঠিক কিনা? কোনো দেশ এখন আর আশ্রয় দিতে চায় না, যে ওরে আশ্রয় দিলে, ওই শয়তানরে আশ্রয় দিলে পারে, এখন না জানি আমি আবার বিপদে পড়ে যাই। শুধু নিজের দেশের জন্য বিপদ না, এখন গোটা দুনিয়ার জন্য বিপদ হয়ে গেছে, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ঘর ছাড়া করেছো, আমরা অনেক বছরের পর বছর ঘুমাইতে পারি নাই নিজ বাড়িতে, আমাদের অফিস বন্ধ করে দিয়েছিলে, কিন্তু বাংলার 18 কোটি মুসলমানের দরজা আমাদের জন্য খোলা ছিল, প্রত্যেকটা বাড়ি ছিল আমাদের জন্য এক একটা অফিস। মায়েরা বলেছিল আমাদের জন্য, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য দরজা খোলা, যখন খুশি তখন আসবে। আমরা তখন বলেছিলাম আমাদেরকে যদি আপনারা বাড়িতে আশ্রয় দেন, তাহলে আমাদেরকে পুলিশ ধরলে তার চেয়ে দ্বিগুণ শাস্তি আপনাদেরকে দেবে, আমাদেরকে যা দেবে তার চেয়ে দ্বিগুণ শাস্তি আপনাদেরকে দেবে। তখন ভাই প্রশ্ন জবাব দেওয়ার আগে বোন জবাব দিয়ে ফেলেছে, ভাবি বাইরের থেকে জবাব দিয়ে ফেলেছে, ও ভাই শোনো, তোমাদেরকে সেভ করার জন্য আমার বাড়িতে অন্যায়ভাবে কেউ যদি ঢোকে, তাহলে আমার হাতে 2টা বটি আর একটা কুড়াল আছে, ওই কুড়াল আর বটির ভিতর দিয়ে যেতে হবে তোমাদের কাছে, তাছাড়া যেতে পারবে না। সুতরাং মায়েরা বোনেরা সবাই আমাদের জন্য দরজা খুলে দিয়েছে। একটা দরজা, একটা অফিস বন্ধ হয়েছে, গোটা বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি আমাদের জন্য খোলা ছিল, প্রত্যেকটা বাড়ি আমাদের জন্য অফিস হয়ে গিয়েছিল, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে দমন করা যাবে যাবে না। আল্লাহু আকবার আমাদেরকে স্লোগান দিতে দেয় নাই 16টা বছর। আল্লাহু আকবার স্লোগান দিলেই জঙ্গি রাজাকার বলে ধর পাকড় শুরু করে দিত, ঠিক কিনা? এই জন্য ওই কাজা কাফারা আদায় করতে হবে না? মন খুলে সমস্ত শক্তি একত্রিত করে বাতিলের অন্তরে প্রকম্পন সৃষ্টি করার জন্য লিল্লাহে তাকবীর, একটা জোরে তাকবীর দাও। ওরা শুধু দেখবে আর জ্বলবে, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে আল্লাহ ওই শয়তানটারে বাঁচায় রাখলো কেন, পালাই গেল কেন, আল্লাহ ওরে মারতে পারলো না, আমাদের হাতে তুলে দিতে পারলো না? আমি বলি ওরে মারলে তো একবারে মেরে ফেললে চলেই যাইতো, কিন্তু ওরে আল্লাহ এমন ব্যবস্থা করেছে প্রতি সেকেন্ডে একবার করে মরবে। আমাদের আল্লাহু আকবারের ধ্বনি যতবার শুনবে ও ততবার মরবে। আমাদের উন্নয়ন যত দেখবে, আমাদের কার্যক্রম ইসলামপন্থীদের যত দেখবে, প্রতি সেকেন্ডে একবার করে মরবে, ঠিক কিনা? ওরা নিজেদের নামে সব, নিজের বাপের নামে ভাইয়ের নামে সব এক একটা অডিটোরিয়াম গড়ে তুলেছে। আমরা গনিমতের মাল রেডিমেড অডিটোরিয়ামে এখন আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছি। আমাদের তৈরি করা লাগে না, ওদের তৈরি করা অডিটোরিয়াম এখন আমরা ইসলামের জন্য ব্যবহার করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওরা 16 বছরে যা তৈরি করে গেছে, তোরা বিনা পয়সায় এখন সেগুলি ব্যবহার কর। এটাই হলো ইসলামের বিজয়। এটা কার বিজয়? আল্লাহু আকবার, আল্লাহর বিজয় এটা। সুতরাং আমরা দেখছি আমাদের উন্নয়ন, তোরা দেখবি আর জ্বলবি, প্রতি সেকেন্ডে একবার করে মরবি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সবাইকে সোনার বাংলাদেশ গড়ার আগে সোনার মানুষ তৈরি করতে হবে, ঠিক কিনা? উপদেষ্টারা চতুর্দিকে শুধু বলতেছে ভাই ভালো মানুষ দরকার, ভালো মানুষ দরকার। ভালো মানুষ পাবো কোথায়? যেই দিকে তাকাই শুধু দুর্নীতি আর দুর্নীতি, ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হবে, চরিত্রবান ভালো
ভিসি পাওয়া যাচ্ছে না, সব চাটুকার আর দালাল খুঁজে পাওয়া যাচ্ছে। এই জন্য সব বিশ্ববিদ্যালয় ভিসিগুলো বরখাস্তের পরে এখনো সব বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। গতকালকে দেখলাম 7টা বিশ্ববিদ্যালয় দিয়েছে, আরো বিশ্ববিদ্যালয় ফাঁকা পড়ে আছে, ভালো মানুষ নাই। এই জন্য আমি বলি এই বৃহৎ ইসলামী আন্দোলন এরা ভালো মানুষ গড়ার কারিগর। ভালো মানুষ যদি আগামী দিনে সরবরাহ করতে হয়, ভালো মানুষ লাগবে। ওই মীর মুগ্ধ যখন পানির দরকার হয়েছিল স্লোগান দিয়েছিল পানি লাগবে পানি লাগবে, এখন দরকার হলো ভালো মানুষের। আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা করতে চাই ভালো মানুষ লাগবে, ভালো মানুষ লাগবে, আমাদের কাছ থেকে নিয়ে যাও ভালো মানুষ, আমরা তোমাদেরকে দেব। সুতরাং ভালো মানুষ আগে সোনার বাংলাদেশ নয়, আগে সোনার মানুষ গড়তে হবে, ঠিক কিনা? আগে সোনার মদিনা গড়েছে নাকি আগে সোনার মানুষ গড়েছে? সোনার মানুষ গড়েছে আগে নবীজি। সোনার মানুষ গড়ার পরে সোনার মদিনা অটোমেটিক্যালি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এখন সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় এগিয়ে যাচ্ছে যুবকেরা। যুবকদেরকে বলবো বৃহৎ ইসলামী আন্দোলনের ইসলামী কাফেলায় শরিক হও। ভালো মানুষ গড়ার আদর্শ কারিগর হচ্ছে এই দল, এই সংগঠন। রাজি আছে? অনেক ইসলামী দল আছে, যে কোনো ইসলামী দলে জুব্বার বহর দেখে আর পাগড়ির বহর দেখে কিন্তু যোগ দেওয়া যাবে না। আমি বলি ভাই এত ইসলামী দল করব কোনটা? আমি বলি তুমি কি পাগল সাজো নাকি? মাছ কিনতে গেলে অনেক মাছের দোকান আছে, বাড়ি থেকে মাছ নিয়ে যেতে বলেছে। এখন তুমি যদি অনেকগুলো মাছের দোকান দেখে যদি বাড়ি আসো, তাহলে বইয়ের আদর পাবে না ঝাঁটার বাড়ি? তো যদি মাছ কিনতে বলে অনেকগুলি মাছের দোকান থেকে ভালো মাছ কোনটা সেইটা চিনে নিতে তোমার যেমন সমস্যা হয় না, কোন ইসলামী দল করব সেটা তোমার চিনতে সমস্যা হয় কেন? যার ছাত্র সংগঠন আছে, ছাত্রী সংগঠন আছে, লয়ার অ্যাসোসিয়েশন আছে, যাদের পুলিশ বাহিনী আছে, জজ আছে, ব্যারিস্টার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এই রকমের বৃহৎ ইসলামী দল করো। আর এমন ইসলামী দল সভাপতি একজন, সেক্রেটারি একজন, ক্যাশিয়ার একজন, রিক্সাওয়ালা একজন, 4 জনে মিলে এক দল। ওই রকমের জুব্বার বহর দিকে ইসলামী দল করা যাবে? আল্লাহ কিয়ামতের দিন থাপড়ায় দাঁত খুলে দেবে, এই বেটা বেয়াকল। ও দল গঠন করবে কখন? ওর দলের সংখ্যাই হলো 4 জন। ও দল গঠন করবে কখন আর ইসলাম কায়েম করবে কখন? বৃহৎ ইসলামী দল চোখে দেখিস নাই? যাদের ভোট দিলে, যাদের সাথে থাকলে দ্রুত ইসলাম কায়েম হবে, চোখে দেখিস নাই? কিয়ামতের দিন যদি প্রশ্ন করেন কি জবাব দিবেন? এই জন্য সবাইকে আসতে হবে ইসলামী শহীদি কাফেলায়, যাদের সবচাইতে বেশি শহীদের নজরানা আল্লাহর জমিনে তারা পেশ করেছে। যারা দেশ 24-এ স্বাধীন হওয়ার পরেও প্রত্যেক স্বাধীন পরিবারের কাছে তারা টাকা পৌঁছে দিচ্ছে, শহীদ পরিবারের জন্য ন্যূনতম 2 লক্ষ টাকা করে বাজেট তারা করেছে, এবং সমস্ত আহত ব্যক্তিদের যাবতীয় খরচের দায়িত্ব তারা গ্রহণ করেছে। সুতরাং এইরকম মানব দরদি উদারপন্থী একটি ইসলামী দলের সাথে আগামী দিনে দিন বিজয়ের দীপ্ত প্রত্যয়ে আমরা এগিয়ে যাব। রাজি আছি সবাই? রাজি আছে, রাজি আছে, রাজি আছে মুসলমান? লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করো, বলেন আমিন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।